ফেরা বিরতির পর এবার চোখ রাখবো একটু জাতীয় রাজনীতির খবরে, কারণ এবার তোলাবাজির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। জোট সঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় অস্বস্তিতে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী কুমার স্বামীর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা, অস্বস্তিতে কর্ণাটক বিজেপি। কথা বলবো, টেলিফোন লাইনে জুড়ছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি কারণে বা কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো তোমার তো এবারে কিন্তু এই তোলাবাজি বা এই যে কালচারটা আমরা দেখে এসেছি সাধারণত বাংলায় দেখে আমরা অভ্যস্ত, সেই তোলাবাজির অভিযোগ কিন্তু এবার থেকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী একজন কর্ণাটকের বিজেপির জোট সঙ্গী বলে পরিচিত এইচ কুমার স্বামী, তার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে তোলাবাজির মামলা, সেই মামলা শোনা যাচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কর্ণাটকের বিজেপির জোট সঙ্গী এইচ কুমার স্বামীর বিরুদ্ধে কুমার স্বামীর বিরুদ্ধে এবং হুমকি দিচ্ছেন বাম দলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য কুমার স্বামী এবং বিএনপির আর এক নেতা রয়েছেন রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএস এর আরেকজন প্রাক্তন নেতা বিজয় টাটা। তার অভিযোগ কি রয়েছে, তার অভিযোগ যদি আমরা একটু দেখি। আগস্ট মাসে কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রমেশ গৌড়া এবং কুমার স্বামী তার কাছ থেকে 50 কোটি টাকা দাবি করেছেন, অর্থাৎ টাকা দিতে অস্বীকার করার রীতিমতো তাকে হুমকি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় টাটার অভিযোগ আরো কি রয়েছে তিনি জানাচ্ছেন টাকা দিতে অস্বীকার করলে ব্যবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণামের জন্য ফেরত থাকতে বলা হয়েছিল তাকে, অর্থাৎ তাকে ফলে বলে যে কোনো প্রকারে তাদের কিন্তু রক্ষণারোপ করাই পরিকল্পনা ছিল তাদের, এবং তাই অভিযোগ উঠে আসছে। এবং একসময় বিধান পরিষদের সদস্য ছিলেন যিনি কিছুদিন আগে পর্যন্ত দলের সমাজ মাধ্যম শাখার সহ সভাপতি ছিলেন, পাশাপাশি জমি বাড়ির ব্যবসাও রয়েছে তার, অর্থাৎ তিনি অভিযোগ রাখেন তার কথা জানাচ্ছি। এবং সেই ব্যবসায়িক কারণেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ দায়ের করেছেন, যার পরে কিন্তু রীতিমতো এখন অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির। তবে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেবেগৌড়া, তিনি কিন্তু এই সমস্ত অভিযোগে তোমার গুরুত্ব দিতে নারাজ। তার কথা একদম জানিয়ে দিয়েছেন এইসব মুখ্য অভিযোগ নিয়ে আমি কোনো জবাব দেবো না, সে অভিযোগ করলেও সেসবের জবাব দিতে হবে নাকি, অর্থাৎ একদম কাঁচা ছোলা ভাষায় কিন্তু আক্রমণ চালিয়েছেন তিনি। ধন্যবাদ শুভেন্দু। শুভেন্দু সরকার যেমনটা জানাচ্ছিলেন যে এবার 50 কোটি টাকা দাবি করা হয়েছিল, সেই 50 কোটি টাকা না দেওয়ার জন্যই কিন্তু ক্রমাগত হুমকি দেওয়া হতো সেই ব্যবসায়ীকে, এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এবং যার ফলে এই মুহূর্তে অস্বস্তিতে রয়েছে কর্ণাটক বিজেপি, অস্বস্তিতে রয়েছে মোদী সরকার। সুতরাং আগামী দিনে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে, একদিকে আমরা গত কয়েকদিন আগেই দেখেছিলাম কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানে যেমন কংগ্রেস চাপে পড়ে গেছিল, এবার কিন্তু পাল্টা চাপে পড়ে গেছে বিজেপিও, কারণ সেখানে মোদী সরকারের জোট সঙ্গী সেই এইচ.ডি. কুমার স্বামীর বিরুদ্ধে কিন্তু এবার অভিযোগ উঠল তোলাবাজির। এই ধরনের আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।